হ্যালো গাইস। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম কথা বলবো না, বাট আমার কথা বলতেই হলো। কেন কথা বলতে হলো? ভাই, কালকে থেকে আপনারা যা শুরু করেছেন, ব্রাজিল আপনাদেরকে কিছুই বলেনি। ব্রাজিল সমর্থকরা, আপনারা আর্জেন্টিনা খেলেছেন, ভালো খেলেছেন, ওকে ফাইন। বাট আপনারা কথায় কথায় পর্তুজিল, আমাদের মেসির এতটা কাপ আছে, আমাদের মেসি এই করেছে সেই করেছে। ভাই, আপনাদের লজিকে কথা বলেন। আপনারা লজিকে কথা বলেন, আপনাদের উল্টাপাল্টা কথা তো কেউ শুনতে চায় না। আপনারা লজিকে পারেন না, আপনাদের কোনো অর্জন নাই, এই জন্য আপনারা ওই যে কিছু কিছু অর্জন আছে সেইগুলো নিয়ে হুদাই ফাল পারেন। 2022 বিশ্বকাপ তো দেখেছি, তারপর আবার এটা দেখতেছি কীভাবে সুবিধা পাচ্ছেন। ইভেন ছোট দলের সাথেও কালকে আপনাদের এবার সুবিধা নিতে হলো কেপ ভার্দের সাথে। প্রথমত তো আপনারা এটা বিতর্কিত রেফারিকে মানে আপনাদের খেলার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। মেক্সিকোতে 2023 সালে 11 মিনিট এক্সট্রা দিয়েছে, এগুলো সবাই জানে। দেন আপনাদের ফিফার চেয়ারম্যান যে বক্তব্যটা দিল যে আমি আর্জেন্টিনা খেলা নিয়ে খুব শঙ্কিত ছিলাম, খুব চিন্তিত ছিলাম, এরপরে আর কী লাগে? এটা তো ফ্যাক্ট চেকিংয়ে মিথ্যা প্রমাণিত হয় না। তো এরপরে আর কী লাগে ভাই? এরপরে তো আর কিছু লাগে না। তারপরের যে বিষয়টা হলো সেটা হলো যে আপনারা ফার্স্টে যেটা ডিবক্সের ওখান থেকে যে ট্যাকেলটা কেপ ভার্দের প্লেয়াররা করছিল, সেটাকে খুব বাজেভাবে ফাউল দিয়ে ফ্রি কিক দেওয়া হলো মেসির জন্য, উপহার। ওকে, কমিটি টিম হিসেবে উপহার। দেন নিকোলাস তাগলিয়াফিকোর যে ফাউলটা হয়েছিল সেটার জন্য কেপ ভার্দে আবেদনও করেছিল, রেফারি বাঁশি না বাজিয়ে রেফারি বললো খেলা চালিয়ে যাও। ভাই, এইটা কেমন? এতগুলো নিয়ম চোখ কি বন্ধ করেছিলেন? ঘুমিয়েছিলেন ওই সময়? তারপর আবার লাস্টে যেটা একদম খেলার শেষার্ধে আপনার কেপ ভার্দের প্লেয়াররা যেভাবে ওইটা একদম বলটা নিয়ে গিয়েছিল, সেখানে যে ফাউলটা হয়েছিল ওইটা ফ্রি কিক হলে হয়তো আপনাদের ভাগ্যটা পরিবর্তন হয়ে যেত, আপনারা বাড়ি চলে যেতেন। এই জন্য আপনারা ওইটা দেখলেন না, তাই না? তো বিষয়টা এতটা সব কিছুতে দুর্নীতি করার পরও এতটা লাফান কী করে? আর এই যে হ্যান্ডবল হ্যান্ডবল বলে চিল্লাচ্ছেন না, হ্যান্ডবল কখনো দেখছেন? হ্যান্ডবলের নিয়ম জানেন এখন বর্তমানে ফিফার কী নিয়ম হয়েছে? ভাই, যদি আপনি আপনার যদি ন্যাচারাল মুভমেন্ট থাকে তাহলে এটা হ্যান্ডবল হবে না। আপনি যখন লাভ দেন, আপনি কি এইভাবে লাভ দিবেন হাতি করে? হাত তো এরকম থাকবে। বাট আপনার যদি সময় থাকে যে হাতটা সরিয়ে নেওয়ার, তবুও যদি আপনি সেটা না সরান, সেক্ষেত্রে হ্যান্ডবল হবে। আপনারা নিয়মগুলো একটু পড়েন। হ্যান্ডবল করে না চিল্লিয়ে নিয়মগুলো একটু পড়েন। আপনারা বলেন যে হ্যান্ডবল দেখতে পান নাই। ভাই, ওটা নিয়মের ভিতর পড়ে, আর আপনারা যেগুলো পেয়েছেন ওটা নিয়মের বহির্ভূত। এটা নিয়ে পুরো বিশ্ব কথা বলতেছে। যাই হোক ভাই, আপনাদের প্রতি প্রচুর ঘৃণা জন্মাই গেছে কালকে থেকে, যে এইভাবে একটা দল চিল্লাতে পারে, কোনো লজিক নাই, কিছু নাই, খালি পর্তুজিল পর্তুজিল কথা বললে পর্তুজিল। ব্রাজিলকে ভয় পান আপনারা? এত পিছনে লাগান কেন ব্রাজিলের ভাই? ভয় যদি পান তাহলে বলেন, আমরা দূরে থাকি। ভাই, ভালো থাকেন আর কি, যে কী বলবো।